চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি মুড়ি ঘন্ট রেসিপি। তো প্রথমেই আমরা মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। এপিট ওপিট ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো। তুলে রাখার পর ওই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দেব, সাথে দুটো লঙ্কা দেব। আমরা বেশি ঝাল খাই না, তাই দুটো লঙ্কাই দিলাম। তারপরে দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আলু একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে তারপর আমরা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আমি আমার পরিমাণ অনুযায়ী একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছিলাম, তোমরা তোমাদের মতো দিও। পেঁয়াজটা দিয়েও কিছুক্ষণ পর ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিলাম 1 চামচ অল্প একটু আদা রসুনের পেস্ট। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিলাম টমেটো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা, যেমন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা ভালো করে কষে যাওয়ার পর এখানে আমি আগে থেকে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল। সেই গোবিন্দভোগ চালটা ভালো করে মিক্স করে নেব, কষিয়ে নেব খুব ভালো করে যতক্ষণ না তেল ছেড়েছে। তেল ছাড়ার পর একটু জল দিয়ে দেবো, জল দিয়ে নাড়াচাড়া করে আর একটু পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনা খোলার পর দেখো মোটামুটি চালটা আলুটা সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। এবার আগে থেকে মাছের মাথাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো ভেঙে নিয়েছিলাম, দিয়ে এবার এটার সাথে মিশিয়ে নেব। এটার সাথে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একদম সবার শেষে চিনি দিয়ে দিলাম আর একটু কাজু কিশমিশ দিলাম। আমি কাজু কিশমিশটা আগে থেকে ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম, তো তোমরা ভিজিয়ে রেখেও দিতে পারো। আর একটু গুঁড়ো গরম মশলা আর একটু ঘি দিলাম, গন্ধটা খুব ভালো আসবে। দেখো আমার মুড়িঘণ্ট রেডি। কেমন হয়েছে জানিও, তোমরা বানিও একদিন। চলো টাটা, বাই।